টানা ৫ ম্যাচ হেরে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালো ঢাকা ডায়নামাইটস। দাপুটে জয়ে প্লে অফে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের দল। খুলনা টাইটান্সকে তারা হারিয়েছে ৬ উইকেটে। শেষ চারে ঢাকার জায়গা নিশ্চিত হওয়ার সাথে সাথে স্বপ্নভঙ্গ হলো রাজশাহী কিংসেরও। সহজ লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় ঢাকা ডায়নামাইটস। উপল থারাঙ্গা কিছুটা দেখে শুনে খেললেও ঝড় তোলেন সুনীল নারিন। মাত্র ১৩ বলে ৩৫ রান তুলে ফিরে যান তিনি। এরপর ১ রানে সাকিব এবং ০ রানে মিজানুর রহমান সাজঘরমুখী হলেও নুরুল হাসানকে সঙ্গে নিয়ে সহজ জয়ের দিকে এগিয়ে যান উপল থারাঙ্গা। ৪২ রানে থারাঙ্গা ফিরে যাওয়ার পর সোহান এবং কায়রন পোলার্ডের জয় তুলে নিতে মোটেও অসুবিধা হয়নি। এর আগে অবশ্যই জিততে হবে সমীকরণে খেলতে নেমে খুলনা টাইটান্সকে অল্পতে আটকে দেয় ঢাকা ডায়নামাইটস। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২২ রানে গুটিয়ে যায় খুলনা টাইটান্স। টস জিতে ঢাকার পিচ এবং শিবিরের বিষয় উপেক্ষা করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি ব্যাটসম্যানরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা খুলনার হয়ে কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। শেষ দিকে ডেভিড ওয়াইস হাল ধরার চেষ্টা করলেও সঙ্গী পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছিল তারা। ঢাকার হয়ে সাকিব আল হাসান ৪ ওভার হাত ঘুরিয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন। এছাড়া রুবেল হোসেন ২ উইকেট, সুনীল নারিন ১ উইকেট এবং কাজী অনিক নিয়েছেন ১ উইকেট। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে শ্রীলঙ্কান ওপেনার উপল থারাঙ্গার ব্যাট থেকে। উপল থারাঙ্গা এই ৪২ রান সংগ্রহ করতে খেলেছেন ৩০ বল। এছাড়া সুনীল নারিন করেছেন ১৩ বলে ৩৫ রান। খুলনার হয়ে বল হাতে একমাত্র সফল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৪ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেন একটি করে উইকেট শিকার করেন। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।